বেগম তোমার কি হচ্ছে তুমি বলতে পারো? কোনো প্রবলেম হলে বলো, আমরা এখানে দেখো দেখো আমরা সবাই এখানে আছি। কি প্রবলেম হচ্ছে বলো? বেগম কিছু লুকিয়ে রেখো না, তোমার প্রবলেম লুকিয়ে রাখতে হবে না, আমরা আছি। আবির আমাকে এখনো সাপোর্ট করছে এভাবে? ও তো খুব রেগেছিল। আমি আবার একটা ব্লান্ডার করলাম আজ। এরপরেও এই বেগম, বল না, তোর কি কিছু খেতে ইচ্ছা করছে? বল, আমি বানিয়ে দিচ্ছি, বল না। জল খাবে বৌমনি? না। না না করছে দেখো। কিছু খাবার দিলে তো খাও না, ফেলে রেখে দাও, তারপর আমাদের অতিষ্ঠ করে তোলো। মুখে এভাবে কুলু পেটে থাকলে হবে? একসাথে থাকতে গেলে ভালো মন্দ সবটা খুলে বলতে হবে তো। কি হবে তাতে? বড়দের থেকে একটু বকা খাবে, তাতে কিছু অন্তত শিখতে পারবে। ছোটবেলায় কেউ তোমায় শাসন করেনি? এইটুকু সহ্য করতে পারো না? মা প্লিজ, এখন এভাবে বকো না। বেগম, তুমি কিছু খাওনি না? খেয়েছি। খেয়েছো যখন বেগম, তাহলে তুমি উল্টে পড়লে কিভাবে? তাও আবার বাইরের লোকের সামনে। একজন আলাপ করতে এলো, বাড়ির বউ উল্টে পড়ে গেল। একটা মানুষের জন্য কতটা অপমানের সেই ধারণা আছে তোমার? হ্যাঁ, আমাদের তোতনকে কতগুলো কথা শুনিয়ে দিলে। কি হয় বলো তো তোমার? তুমি কি অসুস্থ নাকি? মা, ও অসুস্থ হলে ডাক্তার সেটা বুঝবেন। আমাকে নাইবা বিরক্ত করলাম, কিন্তু রন্দার সামনে কেন রকম করলো সেটা আমি বুঝিনি। তবে এই পেখম, তুমি কি ওই কাকুটাকে চেনো নাকি? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ প্লিজ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আরে তুমি উঠলে কেন? বসো। না আবির, ভেরি সরি। আমার তোমাকে সরি বলার মুখ নেই। এসব কথা পরে হবে, আগে সুস্থ হওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ এসো। আমি ঠিক আছি। ডাক্তার আসছেন, সেটা উনি বলবেন। বলছি, দিদিভাই কি ওই লোকটা কি বিয়ে করবে? দিদিভাই শিওর? দিদিভাই শিওর না থাকলে এভাবে বাড়িতে সবার সামনে সবার সাথে রন্দাকে আলাপ করাতো না। দিদিভাই একটু অন্যরকম মনে হয় ঠিকই, কিন্তু ভালোবাসা, সম্পর্ক, বিয়ে, এগুলো তার কাছে খুবই ইম্পর্টেন্ট। ইট ম্যাটার্স টু হার, অ্যান্ড শি ইজ ভেরি 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 সিরিয়াস অ্যাবাউট রন্দা।